আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্লাটিনাম জুবলির আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে, বারবার আঘাতেও জেগেছে ফিনিক্স পাখির মতো। বাঙালির সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। দল ছাড়ার পর নিভে গেছে অনেক তারকা রাজনীতিবিদ। বিশ্বে মাথা উঁচিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সংগঠন শক্তিশালী করে জনগণের আস্থা অর্জনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে গতকাল বিকেলে একদল বিশেষজ্ঞ চিকিৎসক সফলভাবে তার শরীরে অস্ত্রোপচার করেন। খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই বলছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। কারণ হিসেবে তিনি বলেন, যে আইনের ভিত্তিতে তাকে দণ্ড স্থগিতের নির্বাহী আদেশ দেওয়া হয়েছে সেই আইনের ভিত্তিতে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না। প্রধানমন্ত্রী দিল্লি গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যাননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো সফলতা দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা দিল্লির অনন্য সম্পর্ক এখন আরো দৃশ্যমান, যেমন বাণিজ্য সম্পর্ক জোরদার। বাংলাদেশ ভারত দুদেশই আগ্রহ দেখিয়েছে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ ও ভারত সম্পর্ক বিশেষ ও অনন্য। এই সম্পর্ক এগিয়ে নিতে দু পক্ষেরই বার্তা ছিল। বেনজিরের অব্যাহতি আবেদন নাকচ। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালো বেনজির। একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। দেশ ছেড়েছেন ছাগল কাণ্ডের মতিউর। দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন। চেহারা আড়াল করতে কামিয়েছেন মাথার চুল। হারালেন এনবিআরের পদ। সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ মতিউরের। চট্টলার পুলিশ কর্মকর্তার সম্পদের পাহাড়। এডিসি কামরুলের স্ত্রীর নামে 5 জাহাজ। চট্টগ্রাম থেকে সাভার সম্পদের মূল্য 200 কোটি টাকা। পুলিশ দম্পতির সম্পদ বিবরণী জারির সুপারিশ দুদকের। পুলিশে বড় রদবদল। একজন অতিরিক্ত আইজিপি, 9 ডিআইজি, 15 অতিরিক্ত ডিআইজির কর্মস্থল, 14 জেলায় নতুন এসপি। ধীরে নামছে সিলেটের পানি। 11,000 লোক এখনো আশ্রয় কেন্দ্রে। হত্যার শিকার 80% সাপ, নির্বিষ, একটিও নেই রাসেল ভাইপার। বন বিভাগের হটলাইনে 200 ফোন ঘন্টায়। না মেরে তাড়ি দেওয়ার পরামর্শ বন বিভাগের। 82 দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের। দেশের তৈরি পোশাক খাতে শ্রমিক 50 লাখের উপরে। 15 বছরে 11,14,000 নারীকর্মী বিদেশে গেছেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, দুর্বিষহ জীবন, বেঁচে থাকতে চাইছে না শিশুরা ফিলিস্তিনের গাজায়। মৃত্যুর সংখ্যা গাজায় ছাড়ালো 37,000। ইসরায়েলি হামলা অব্যাহত। ইসরায়েলি বাহিনীর নির্যাতন। রক্তাক্ত ফিলিস্তিনিকে জিপে বেঁধে নিয়ে গেল সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে এভাবে বেঁধে নিয়ে যাওয়ায়
প্রটোকল ভেঙেছে সেনারা। হিজবুল্লাহ যোগ দিতে চান হাজারো যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। উত্তর কোরিয়া রাশিয়ার চুক্তির জবাবে আরো কাছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া এবং জাপান ইতিমধ্যেই মহড়ার প্রস্তুতি নিয়েছে দুদেশ থেকেই। ভাগনার বিদ্রোহের 1 বছর বেড়েছে পুতিনের ক্ষমতা। তাইওয়ানের স্বাধীনতা কামীদের মৃত্যুদণ্ডের হুমকি চীনের। চরম পরিস্থিতি ও ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য এই মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে। ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, বহু হতাহতের দাবি হিজবুল্লাহর। ফিলিপাইন কাউকে ভয় পাবে না, চীনের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে বলছিলেন প্রেসিডেন্ট মার্কোস। ব্রিটেনের নির্বাচনে 25 বাংলাদেশি প্রার্থী। ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ ম্যাজিক। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা এই জয়ের স্বাদ গ্রহণ করল। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।